এই তেলাকুচি শাককে ডায়াবেটিসের মহা ওষুধ বলা হয়। খুবই উপকারী একটা শাক। এই শাকটা এনে দিয়েছে আমাদের চাচা, মানে দারোয়ান চাচা। দেখেন আমার বাসার পাশেই কিন্তু এই শাকটা হয়। এত ফ্রেশ শাক। আনার সাথে সাথে আমি রান্না করেছি। ডাল দিয়ে রান্না করব আজকে এই শাকটা। চলেন আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসলে মানুষের উদারতা কতটা হলে মানুষ মানুষের জন্য এই কাজগুলো করতে পারে। আসলে টাকা-পয়সা দিয়ে মানুষের কাছ থেকে হচ্ছে আন্তরিকতা অর্জন করা যায় না। এটা হচ্ছে একটা মনের অন্তরের ব্যাপার। এই যে দেখেন, চাচা এদিক থেকে শাকগুলা নিয়ে আসতেছে। এই যে এখানে শাকগুলা হয়েছে। চাচা কিন্তু কাঁকরোল, তারপর হচ্ছে এখানে পুঁই শাক এগুলোও করেছে। তো আমি বলছিলাম যে চাচা শাকগুলা হয়তো আমার জন্য আনতেছে। এটা বলতে না বলতে চাচা এদিকে কলিং বেল দিয়ে দিয়েছে। দেখেন নিয়ে এসেছে শাকগুলা। আমার হেল্পিং হ্যান্ড শাকগুলা চাচার কাছ থেকে নিল, একদম ফ্রেশ তরতাজা। তারপর হচ্ছে এগুলা কেটে-টেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করতে চলে যাবো। একদম তরতাজা, যেহেতু ডায়াবেটিস আমার আছে অলরেডি। এগুলা কিন্তু ডায়াবেটিসের ঔষধ, মহা ঔষধ বলা যায়। দেখেন একদম কুচি, কুচি করে কেটে নিলে হচ্ছে শাকগুলা খেতে ভালো লাগে। কুচি, কুচি করে কেটে তারপর হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে কাঁচামরিচও কয়েকটা ফালি করে দিয়েছি। এখন চলে আসলাম রান্না করতে। ১ম এ হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমার মনে হয় যে তেলটা কম দিতে পারলেই ভালো। অনেকে আছে আসলে রান্না সুন্দর করার জন্য অনেক বেশি তেল ব্যবহার করে। তবে আমি রান্নাতে খুব কমই তেল ব্যবহার করার মানে চেষ্টা করি আরকি। একটা সময় অনেক বেশি তেল খেয়ে ফেলেছি। এখন তো আসলে শরীর দেখা যায় যে এতটা হচ্ছে ও মানে নিতে পারে না এই সমস্ত হচ্ছে আনহেলথি খাবার-দাবারগুলা। যাই হোক, রসুনটা দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়েছি। হালকা একটু ব্রাউন করে ভেজে নিব যাতে একটু সুঘ্রাণটা বের হয় রসুনের। শাকের মধ্যে যত বেশি রসুন দেয়া যাবে তত খেতে ভালো হবে। এখন মসুরের ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি স্বাদমতো, হলুদ দিয়েছি সামান্য একটু। অল্প একটুখানি গুঁড়ামরিচ দিব, না দিলেও চলবে যেহেতু কাঁচামরিচ দেয়া হয়েছে। যাই হোক, খুব ভালো করে একটু নেড়েচেড়ে এটা কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব এরপরে দিয়ে দিব হচ্ছে শাকটা। এখানে হচ্ছে এই শাকটা চিংড়ি মাছ কিংবা চিংড়ি শুঁটকি দিয়ে অনেকে রান্না করে। তবে আমার কাছে আনহেলদি মনে হচ্ছে এই মুহূর্তে। গ্যাস্ট্রিকের প্রবলেম কিংবা অ্যালার্জি সমস্যা, যার জন্য হচ্ছে আমি এগুলা খাচ্ছি না আপাতত, একটু শরীরটা ভালোও নেই। যাই হোক, ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি ১ম এ নেড়েচেড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা মোটামুটি সেদ্ধ হওয়ার পর হচ্ছে কমে যাবে। ১ম এ একটু ভালো করে পানিটা দিয়ে, এটা যেহেতু ঝোল, ঝোল রাখবো, আমার মনে হয় যে শাক জিনিসটা একটু পানি, পানি ঝোল, ঝোল রাখলেই ভালো হয়। তারপর হচ্ছে এই যে ঢাকনা দিয়ে এটা রান্না হওয়ার পর আমি এখন নামিয়ে নিব। দেখেন রান্না হওয়ার পর কিন্তু ঝোলটাও কমে গিয়েছে। খেতে কিন্তু অনেক মজার। মজার চেয়েও আসলে খুবই উপকারী এই শাকটা। কার, কার পছন্দ কিংবা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এভাবে রান্না করে দেখতে পারেন। ভালো লাগবে আশা করি। আর এই শাকটা খেলে কিন্তু খুবই উপকার হয়। মাছ, মাংসের চেয়েও অনেক বেশি উপকারী একটা খাবার হচ্ছে এই সমস্ত জিনিসগুলা।